তো আইপিএল এ নেওয়ার জন্য মোস্তাফিজকে আবার অফার করছে, কিন্তু মোস্তাফিজ যেটা বলতে ভাই আনবিলিভেবল। প্রথমত বলে রাখি যে মোস্তাফিজুর রহমান বর্তমানে এই আইপিএল এ তিনি যে খেলবেন না সেই কথাটা শোনার পর বলেছিলেন যে ভাই তাহলে আমার কি করার। এবং মোস্তাফিজুর রহমান যে এমন একটা মানুষ, তিনি বর্তমানে এখন চিল মোডে রয়েছে, কি কি গান শুনতে সেটা বলবো না। তো প্রথমত যে মোস্তাফিজকে অফার দেওয়ার মূল কারণ হচ্ছে বাংলাদেশ যে রিজেক্ট করে দিচ্ছে যে ভাই তোমরা আমার মোস্তাফিজকে যেহেতু সিকিউরিটি দিতে পারো নাই, আমরা বাংলাদেশ ভারতের হয়ে বিশ্বকাপ খেলতে যাবো না, ভারতের বিশ্বকাপ খেলতে যাবো না। তো এমন অবস্থায় বিজেপি এর যে লসটা হয়েছে আনবিলিভেবল। প্রথমত 40 কোটি টাকা তো অলরেডি গেছে, তারপরে আরো সামনে লসের পরিমাণ হিসাব করতে গিয়ে বলে যে ভাই না আমরা বাংলাদেশকে রাষ্ট্রীয় নিরাপত্তা দিব। বর্তমানে নিউজটা আসছে যে ভাই তাদেরকে রাষ্ট্রীয় নিরাপত্তা দিয়ে আমরা যাব। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমিনুল ইসলাম বুলবুল বলে দরকার নাই, কোনো দরকার নাই, আমরা ভারতে খেলতে যাব না। দেখেন আকাশ চোপড়ার মতো একটা, আকাশ চোপড়া তো সবসময় বলে আসছে যে ভাই না যা করছে মোস্তাফিজের সাথে ভালো করছে, হ্যাঁ অনেক সমালোচনা। আমি বলবো যে আইপিএল এর লোগোটা কিন্তু মাশরাফির শট থেকেই করা। তো আইপিএল এর লোগোটা যদি রিমুভ করা হয় তাহলে ঠিক আইপিএল এর লোগোটা এমনটা দাঁড়াবে। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দেখেন আপনি লোগোটাকে পরিবর্তন করতে হবে আইপিএল এর, তাহলে মাশরাফির চিত্র কিন্তু চলে আসে ওইখানে। আপনি অনেক কথা বলতে পারেন। প্রথমত আমরা যখন বলে দিলাম যে আমরা বাংলাদেশের কোন চ্যানেল আইপিএলটা দেখাবো না, অন্যথায় ভারতের অবস্থা আরো খারাপ হয়ে গেছে। দেখেন খারাপের উপর যদি খারাপ হয় তাহলে আপনাকে বুঝতে হবে ভারতের বর্তমান সিচুয়েশন এবং প্রেক্ষাপট কোথায় চলে গেছে। অলরেডি সম্প্রচার থেকে যে টাকাটা ইনকাম হইতো, যে ইনকামটা হইতো অ্যাটলিস্ট কোটি টাকা ছাড়াই যেত। মোস্তাফিজকে তো মাত্র 9 কোটি টাকা দিয়ে কিনতে, কিন্তু মোস্তাফিজের খেলা দেখার জন্য যে বাংলাদেশের দর্শকরা ছিল সেখানে প্রায় 9,000 কোটি টাকার মতো পেয়ে যেত আইপিএল যে সম্প্রচার সত্য। তো এখন কথায় আসি যে বাংলাদেশের ক্রিকেটারদের যে অবস্থা, আমি বাংলাদেশের ক্রিকেটারদের অবস্থা বলবো না। আপনি কলকাতার এই সৌরভ গাঙ্গুলির কথা বলেন, তিনি বলতে যে ভাই মাত্র মানে ক্রিকেটের মধ্যে আপনি রাজনীতিতে কেন টানলেন। তো এই রাজনীতিটা টেনেই আপনি সব থেকে বড় বেশি ভুল করছেন। কিন্তু দিন শেষে একটা কথা বলবো ভাই, মোস্তাফিজ যদি কলকাতা না খেলে, কলকাতার হয়ে না খেলে চেন্নাইতে বা বেঙ্গালুরুতে বা মুম্বাইতে হয়ে খেলতো, এতটা ঝামেলা হয়তো বা হতো না, হয়তো বা হতো না। আমি যেটা মনে করি যে এত ঝামেলা ভাই হইতো না। তো বাংলাদেশের মানে যে কলকাতাবাসী যে শুরু করছে এটা মানে আনএক্সপেক্টেড একটা রাজনীতি নিয়ে, এবং মানে তাদের লজিক গুলো দেখলেও আমার বড্ড বেশি খারাপ লাগে। এই যে ময়ূকের কথা বলতেছি, ওনাদের ভাই ওনার সাথে আপনি জীবনে তক্কে করে পারবেন না। ওনার চ্যানেল যে কারা কারা যায় সেটাও আমার মানে একটা কি বলবো ভাই, মানে ওদের চ্যানেলে কে যে আমি মানে যারা যায় তারা আসলে আমি বুঝতে পারতেছি তারা এমনটা কেন করে। তো মুস্তাফিজ বলতেছে ভাই আমি চিল মোড়ে আছি, দরকার নাই, যে দেশে আমার সম্মান নাই, যে দেশে আমার সম্মান নাই, আমার দেশের সম্মান নাই, সে দেশে খেলে আমার লাভ কি। তো মোস্তাফিজুর রহমান আপনি একটা হীরের টুকরাকে হয়তো বা হারিয়ে ফেললেন, তবে মোস্তাফিজুর রহমান চেন্নাইতে খেললে এমনটা হয়তো কিনা আপনি একটু জানাবেন, এবং মোস্তাফিজের সিদ্ধান্তটা কেমন ছিল প্লিজ কমেন্ট করে জানাবেন।